দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার পিছনে পুরা একটা জীবন কাটিয়ে দিয়েছি। আমরা বরিশাল সদর উপজেলা যুবদল গভীরভাবে শোক প্রকাশ করছি। সারা বাংলাদেশের হৃদয় এবং সব জনগণের হৃদয়ের মাঝে সে বিরাজমান। আমাদের প্রিয় নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা বরিশাল সদর উপজেলা যুবদল গভীরভাবে শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বিশেষ করে জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একজন জাতীয়তাবাদী আদর্শ এবং জাতীয়তাবাদী পরিবারের সৈনিক হিসেবে আমি খুব মর্মাহত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের হৃদয় এবং সারা সব জনগণের হৃদয়ের মাঝে সে বিরাজমান। সবসময় আপনারা দেখেছেন যে বিগত যারাই দেশ শাসন করেছে তারাও বিভিন্নভাবে দেশের মানুষকে এবং দেশের বিভিন্নভাবে কটূক্তি করেছে এবং তাদের কথাবার্তার কোনো শালীনতা ছিল না। কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় যত বিপদে থাকুক, যত জেল জুলুম হুলিয়ে হয়েছে, সে সবসময় তার কথাবার্তার একটা মার্জিত ভাব ছিল। সবসময় সে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করত, সবসময় সে জনগণ নিয়ে চিন্তা করত। আমি মনে করি আমার মহানগর ছাত্রদল না, সারা বাংলাদেশের ছাত্রদলের যারা আছে সবাই এবং সাধারণ জনগণ, আপনারা সাধারণ জনগণ যারা আছে তারা সবাই আজকে দিনে মর্মাহত এবং শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার পিছনে পুরা একটা জীবন কাটিয়ে দিয়েছি। আপসীন নেত্রী, তার সাথে অনেক স্মৃতি রয়েছে। স্মৃতির কথা নাই বললাম, কারণ আমাদের তিনবার প্রধানমন্ত্রী, যার জীবনে কোনো নির্বাচনে হারেননি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নেত্রী, যাকে বিনা অপরাধে বেশ অনেক বছর কারাগার থাকতে হয়েছে, বিনা চিকিৎসায়। তার কোনো ওষুধ সেবন করতে দেওয়া হতো না, তার চিকিৎসা করতে দেওয়া হতো না। আস্তে আস্তে তার অনেক অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের এই যে শোক, শুধু আমরা না, গণতন্ত্রের যারা বিশ্বাসী তারা কিভাবে কাটিয়ে উঠবেন, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা দেশনেত্রী খালেদা জিয়া শুধু আমাদের বিএনপির নেত্রী নন, তিনি সারা বাংলাদেশের নেত্রী। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এই জন্য আমরা সকলের কাছে দোয়া চাই। দেশনেত্রী খালেদা জিয়ার সাথে অনেক স্মৃতি রয়েছে। আমি যখন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, বেল পার্কের মাঠে অনেক বিশাল জনসভায় তিনি এসেছিলেন। সার্কিট হাউসে বসে বলেছেন, তখন আমার মহানগর ছাত্রদলের সভাপতি ছিলেন সাইফুল হাসান আজিম। আমাদের বলছে, এই ফিগার নিয়ে কেন এসে বরিশাল রাজনীতি, ঢাকা চলে আসো। তখন উত্তরে বলছিলাম, ম্যাডাম সবই যদি ঢাকা চলে যায় তো আপনার এই মফস্বল শহরগুলো কে দেখবে? আমরা এই জায়গায় আসি, যখন ডাকবেন চলে আসবো। আসলে নেত্রীর সাথে আরও অনেক বহু স্মৃতি রয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে, মহানবুল আলমের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাকে, যিনি এই জনগণের জন্য এই দেশ ত্যাগ করেননি, কোথাও পালিয়ে যাননি, ছেলে হারিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসে একমাত্র নেত্রী যে আপসীন খেতাব পেয়েছেন, আর ভবিষ্যতে পাবেন কিনা এটা আমাদের জানা নেই। মহান রব্বুল আলমের কাছে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমাদের আমরা তার আদর্শে পূর্ণ শক্তি নিয়ে থাকতে পারি, তার আদর্শ হতে পারি। সকলের কাছে এই দোয়াই কামনা করি।